আসসালামু আলাইকুম, আমি ফারিহা আফরিন ঐশী। আজকের ভিডিওতে আমি জানাবো দেশের বাইরে পড়াশোনা করার জন্য কিভাবে ইউনিভার্সিটি চুজ করতে হয়। আমরা যারা দেশের বাইরে পড়াশোনা করতে যাই তারা সবথেকে বড় সমস্যার সম্মুখীন হই ইউনিভার্সিটি চুজ করার ক্ষেত্রে। আজকের এই ভিডিওতেই আমি জানিয়ে দিব কিভাবে ইউনিভার্সিটি চুজ করব, কিংবা আমরা দেখব কোন ইউনিভার্সিটিতে স্কলারশিপ অ্যাভেলেবেল রয়েছে, এছাড়াও র্যাঙ্কিং অনুযায়ী কোন ইউনিভার্সিটি আমাদের জন্য ভালো হবে। এই সব কিছুই থাকবে এই ভিডিওতে। সর্বপ্রথম আমরা আমাদের ফোনে কিংবা ল্যাপটপে গুগল ওপেন করে সেখানে স্টাডি ইন, এরপরে আমরা যে দেশে যেতে চাই সে দেশের নাম লিখব। আমি এখানে স্টাডি ইন ডেনমার্ক লিখেছি এবং এখানে আমি একটি লিঙ্ক পেয়ে গেছি ডেনমার্কের এক্সটেনশন সহ, স্টাডি ইন ডেনমার্ক। আমি এই লিঙ্কটিতে প্রবেশ করার পর দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো অপশন রয়েছে। স্টাডি ইন ডেনমার্ক, প্ল্যান ইউর স্টাডিজ, প্রোগ্রামস, লিভিং ইন ডেনমার্ক, ওয়ার্কিং ইন ডেনমার্ক আফটার গ্র্যাজুয়েশন। এখানে অনেকগুলো অপশন আমি দেখতে পাচ্ছি। তার মধ্যে আমি খুঁজে বের করব প্রোগ্রামস, কেননা প্রোগ্রামসে গিয়ে আমি আমার সাবজেক্ট অনুযায়ী ভার্সিটি খুঁজতে পারবো। আমি প্রোগ্রামস অপশনটিতে ক্লিক করলাম। এরপর আমি দেখতে পাচ্ছি নতুন একটি পেজ এসেছে। এখানে ইনস্টিটিউশন অপশনটি আমি ফাঁকা রাখবো। এরপরে ডিগ্রিজ অপশনে গিয়ে আমি মাস্টার্স 2 ইয়ার্স সিলেক্ট করব, কেননা আমি মাস্টার্সের জন্য অ্যাপ্লিকেশন করছি। এরপরে সাবজেক্টে গিয়ে আমি চুজ করব আমার ব্যাকগ্রাউন্ড। আমি যেহেতু ইংলিশ লিটারেচার স্টুডেন্ট ছিলাম, তাই আমি আর্টস ব্যাকগ্রাউন্ড চুজ করব আমার মাস্টার্সের জন্য। এছাড়াও এখানে ট্যুরিজম অপশন রয়েছে আমার জন্য, কিংবা টিচার্স লার্নিং এই অপশনটিও রয়েছে। যাদের সায়েন্স ব্যাকগ্রাউন্ড তারা আপনাদের চয়েস অনুযায়ী এখান থেকে সাবজেক্ট চুজ করে নেবেন। এটি অ্যাকচুয়ালি ব্যাকগ্রাউন্ডের কথা বলা হয়েছে। এরপর দেখতে পাচ্ছি আমার কাছে অটোমেটিক অনেকগুলো প্রোগ্রাম এবং ইউনিভার্সিটির নেম সহ চলে এসেছে। আমি এখানে দেখতে পাচ্ছি বাম পাশে প্রোগ্রাম নেমস, এরপরে সাবজেক্ট মানে এই প্রোগ্রামগুলো কি কি সাবজেক্ট কভার করবে, এরপরে ডিগ্রি মানে আমার এখানে মাস্টার্স 2 ইয়ার্সের ডিগ্রি। যারা ব্যাচেলর করতে চান তারা এখানে দেখতে পাবেন ব্যাচেলরটি 3 বছরের নাকি 4 বছরের। এরপরে দেখতে পাচ্ছি ইনস্টিটিউশন মানে আমার ইউনিভার্সিটি নেম। এখানে অনেকগুলো ইউনিভার্সিটি আমি পেয়ে গেছি। এখান থেকে আমি নোট ডাউন করে রাখবো কোন ইউনিভার্সিটিতে কোন সাবজেক্টটি রয়েছে। আমি দেখতে পাচ্ছি আমি এখানে আমার পছন্দ মতো একটি সাবজেক্ট পেয়ে গেছি, চিলড্রেন্স লিটারেচার। আমি লিঙ্কটিতে ক্লিক করলাম। এরপরে দেখতে পাচ্ছি আমার কাছে সব ডিটেলস এখানে চলে এসেছে। কোন ইউনিভার্সিটি, ক্যাম্পাস কোথায়, ডিউরেশন কত বছরের, টিউশন ফি কত, সব ডিটেলস আমি এখানে দেখতে পাচ্ছি। এখানে উপরে প্রোগ্রাম নেম দেওয়া আছে, এরপরে বাকি সব ডিটেলস দেওয়া আছে। ইনস্টিটিউশন আরহাস ইউনিভার্সিটি, ক্যাম্পাস আরহাস, ডিউরেশন 2 ইয়ার্স, টিউশন ফি টার্ম নন ইউ, যেহেতু আমরা নন ইউরোপিয়ান কান্ট্রি তাই আমাদের টিউশন ফি 8,320 ইউরো। এরপরে এরাসমাস মানে স্কলারশিপ অ্যাভেলেবেল আছে কিনা। এরপরে ওয়েবসাইট দেখতে পাচ্ছি, এই ওয়েবসাইটে গেলে আরও ডিটেলস আমরা জানতে পারবো। আমার সামনে নতুন একটি ওয়েবসাইট চলে এসেছে, এটি ইউনিভার্সিটি ওয়েবসাইট। এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো অপশন রয়েছে, যেমন ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টস আমরা একটু চেক করে নেব। এখানে বলা আছে আইএলটিএস একাডেমিক টেস্ট 6.5, এছাড়াও টোফেল সব কিছু এখানে দেওয়া আছে। এরপরে আমরা আবার আগের পেজে ফিরে যাব। এখানে আমরা দেখতে পাচ্ছি লার্ন অ্যাট লিডিং ইনস্টিটিউশন। এরপর প্রোগ্রাম কন্টেন্ট, এটি খুব গুরুত্বপূর্ণ একটি জিনিস যে এই প্রোগ্রামটির ভিতরে কি কি কভার করবে। এরপর দেখতে পাচ্ছি ক্যারিয়ার্স, এই প্রোগ্রাম শেষ করে আমার ক্যারিয়ার কি হতে পারবে এটি বলা আছে। প্লেস অফ স্টাডি ফর ফার্দার ইনফরমেশন, এখানে ওয়েবসাইট দেওয়া আছে, ওয়েবসাইটে সকল তথ্য পাওয়া যাবে। এছাড়াও যদি আরও কোনো তথ্য জানতে চান সেক্ষেত্রে আপনারা ইউনিভার্সিটির অফিসিয়াল মেইলে একটি মেইল করতে পারেন। এখন আমি আরেকটি দেশ সার্চ করতে যাচ্ছি, স্টাডি ইন ফিনল্যান্ড। ফ্রম বাংলাদেশ দেওয়ার কারণে আমার কাছে স্পন্সর্ড লিঙ্ক চলে এসেছে মাস্টার্স পোর্টাল। এই যে এবার এই স্টাডি ইন ফিনল্যান্ড দেওয়ার কারণে আমি ফিনল্যান্ডের এক্সটেনশন সহ স্টাডি ইন ফিনল্যান্ডের লিঙ্কটি পেয়ে গেলাম।
বাকিগুলো আমরা দেখছি। দেখার পরে আমরা চুজ করব কোথায় স্টাডি ইন ফিনল্যান্ডের পরে ফিনল্যান্ডের এক্সটেনশন রয়েছে, কারণ সেটি অথেন্টিক পেজ। এরপরে আমরা এই লিঙ্কে প্রবেশ করলাম এবং ফিনল্যান্ডের ওয়েবসাইটটি আমরা এখানে দেখতে পাচ্ছি। এটি ডেনমার্কের থেকে একটু আলাদা। এখানে অনেকগুলো অপশন রয়েছে: হোম, ইউনিভার্সিটিস, অ্যাডমিশনস, ফান্ডিং ইউর স্টাডিজ, লাইফ ইন ফিনল্যান্ড। এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাডমিশনে গেলে সব কী ধরনের অ্যাডমিশনে আমরা অ্যাপ্লিকেশন করতে পারবো সব দেওয়া আছে, এবং স্কলারশিপের কথাও দেওয়া আছে, ব্যাচেলার্স অ্যান্ড মাস্টার্স স্কলারশিপস। এরপর ইউনিভার্সিটিস অপশনে গেলে আমরা দেখতে পাবো এখানে ডিগ্রি প্রোগ্রাম দিয়ে একটি নীল কালির লিঙ্ক রয়েছে। এখানে আমরা ক্লিক করব এবং আমরা দেখতে পাচ্ছি এখানে একটি অপশন রয়েছে ব্যাচেলার্স অ্যান্ড মাস্টার্স ডিগ্রিজ। এই যে আমরা দেখতে পাচ্ছি ফাইন্ড ইউর ব্যাচেলার্স অ্যাট studyinfo.fi, এখানে ব্যাচেলরের জন্য, এবং ফাইন্ড ইউর মাস্টার্স অ্যাট studyinfo.fi। এখানে আমি আমার মাস্টার্সের জন্য ক্লিক করলাম। এরপরে আমি দেখতে পাচ্ছি নতুন একটি পেজ এসেছে আমার সামনে, এবং আমি এখান থেকে অনেকগুলো অপশন সিলেক্ট করব, যেমন 2 ইয়ার্স মাস্টার্স। এরপরে ফিল্ড চুজ করব, এডুকেশন, আমার সাবজেক্ট রিলেটেড। এরপরে ল্যাঙ্গুয়েজ অফ ইনস্ট্রাকশন, এখানে আমি ইংলিশ চুজ করব, এবং আরও বিভিন্ন অপশন রয়েছে। এগুলো আমি একবার চেক করে নিব যে আমার জন্য কোনটা প্রযোজ্য। এখানে দেখতে পাচ্ছি সিলেক্ট করার সাথে সাথে আমার এখানে ডান পাশে অনেকগুলো সাবজেক্ট এবং ইউনিভার্সিটি সহ সব কিছু চলে এসেছে। আমি এখন এখান থেকে আমার পছন্দের সাবজেক্টটি চুজ করব এবং ক্লিক করব সেখানে। আমি একটি সাবজেক্টে গিয়ে দেখলাম এখানে অ্যানিমেশন মাস্টার্স অফ আর্টস, তো এখানে টিউশন ফি সব কিছু দেওয়া আছে, এবং আমি অন্য সাবজেক্টে চুজ করে দেখতে পারবো এখান থেকে। যেমন এখন আমি খুঁজছি আর্লি ল্যাঙ্গুয়েজ এডুকেশন, তো এটি দেখলাম। আমি এই সাবজেক্টের সব কিছু ডিটেলস এখানে দেখতে পাবো। আমি টিউশন ফির কথা বলা হয়েছে। এরপরে আমরা স্কলারশিপ অপশনটি একবার ঘুরে আসব, ব্যাচেলার্স অ্যান্ড মাস্টার্স স্কলারশিপ। আমরা দেখতে পাচ্ছি এখানে এক্সপ্লোর স্কলারশিপস অপশনটিতে গেলে আমার সামনে অনেকগুলো ইউনিভার্সিটি আসছে। এই ইউনিভার্সিটিগুলোতে স্কলারশিপ অ্যাভেলেবেল রয়েছে। এরপর আমরা দেখব অ্যাপ্লিকেশন প্রসেসে আমরা যাব কিভাবে। এখানে ব্যাচেলার্স অ্যান্ড মাস্টার্স স্কলারশিপে হাউ টু অ্যাপ্লাই ফর অ্যাডমিশনে ক্লিক করলে আমরা আরও ডিটেলসে অ্যাপ্লিকেশন প্রসেসটা জানতে পারবো। এরপরে আমি সার্চ করলাম স্টাডি ইন ইটালি। আমরা এখানে অনেকগুলো ওয়েবসাইট দেখতে পাচ্ছি। আবার আমরা ইটালির এক্সটেনশন সহ ওয়েবসাইটটি চুজ করব, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি নতুন একটি পেজ রয়েছে, একটু ভিন্ন রকম, তবে আমরা ভালো মতন খুঁজে দেখলে পারবো হোয়াট টু স্টাডি। এরপর আমি দেখলাম যে খুব সুন্দরভাবে একটি সার্চের অপশন রয়েছে। আমি ইংলিশ দিয়ে সার্চ করলাম। সার্চ করার পরে আমি অলরেডি এখানে অনেকগুলো সাবজেক্ট দেখতে পাচ্ছি। আমার এখানে অনেকগুলো অপশন এসেছে এবং ভার্সিটি নেম সহ আমি একটা সাবজেক্টে ক্লিক করলাম। এরপর আমি দেখতে পাচ্ছি আমি অন্য আরেকটি পেজ ওপেন হয়েছে, এবং এখানে ডিটেলস দেওয়া আছে। প্রোগ্রাম ওভারভিউ, প্রোগ্রামটি নিয়ে বলা হয়েছে অ্যাডমিশন রিকোয়ারমেন্ট। এটি সব থেকে বেশি জরুরি যে আমাদের কি কি কাগজপত্র লাগবে সব কিছু এখানে দেওয়া আছে। এখানে IELTS স্কোর 7/9 লাগবে রিকোয়ারমেন্টসে, এবং এখানে আরও ডিটেলস দেওয়া আছে, এবং কোর্স এখানে ক্রেডিটসের অপশন দেওয়া আছে, ক্যারিয়ার প্ল্যান, এছাড়াও সকল ডিটেলস আমরা এখানে পেয়ে যাব। অ্যাপ্লিকেশন ডেডলাইন, কস্ট অফ প্রোগ্রাম, এবং স্কলারশিপ এখানে অ্যাভেলেবেল রয়েছে কিনা। এরপর আমরা ড্রিম অ্যাপ্লাই ওয়েবসাইটটি দেখতে পাচ্ছি। বেশিরভাগ ইউরোপিয়ান কান্ট্রিগুলো ড্রিম অ্যাপ্লাই ওয়েবসাইটটি ইউজ করে থাকে অ্যাপ্লিকেশন প্রসেসের জন্য। আমরা এখান থেকে আমাদের অ্যাপ্লিকেশনটি করতে পারবো। আমাদেরকে সর্বপ্রথম সাইন ইন কিংবা রেজিস্টার করতে হবে। এরপরে আমরা এখানে রিকোয়ারমেন্টস, ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টস, এবং আমাদের প্রিভিয়াস স্টাডিজের নাম্বার কত ছিল কিংবা কত রিকোয়ারমেন্ট এখানে দেওয়া আছে, এবং অ্যাপ্লিকেশন ডেডলাইন, সব ডিটেলস আমরা এই ড্রিম অ্যাপ্লাই পেয়ে যাব। এভাবেই যেগুলো সাবজেক্ট পছন্দ হবে সেগুলোতে ক্লিক করলে আমরা এর আরও বেশি তথ্য জানতে পারবো। বিদেশে পড়াশোনার আরও তথ্য জানতে হলে সঙ্গে থাকুন আমার সাথে।